আমি আর আমার বন্ধু সুভাষ দুজনেই ছোটবেলার বন্ধু। আমরা যেখানে যেতাম একসাথে যেতাম, আর আমরা যা কিছু খেতাম একজন আরেকজনকে রেখে কিছু খেতাম না। আমাদের ভিতরে এমন ঘনিষ্ঠতা ছিল। একদিন আমরা ঠিক করলাম গদাইপুরের নদীতে মাছ ধরতে যাব, কিন্তু আমাদের যাওয়ার কথা শুনে হিমাংশুও যোগ দিল। হিমাংশু আমার প্রতিবেশী, একজন ভালো বন্ধুও বটে। আমরা জাল নিলাম, সাথে গ্রামের দোকান থেকে 2 প্যাকেট সিগারেট কিনলাম। সারা রাত জাগতে হবে তো। আমি জালটাকে কাঁধে ঝুলিয়ে 2 বন্ধুকে সাথে নিয়ে রওনা হলাম। তখন রাত প্রায় 11:30। রাস্তায় কোনো গাড়িও নেই। ভাবলাম হাঁটতে হাঁটতেই যেতে হবে। বেশ অনেক সময় লেগে গেল গ্রামের রাস্তা, ভাঙ্গা কাটা খাল পেরিয়ে যেতে। বেশ সময়ই লেগে গেল। অবশেষে পৌঁছালাম গদাইপুর গ্রামে। গদাইপুর গ্রামটি ছিল একটু জঙ্গলিপনা। দোকানঘাট কোনোটাই খোলা থাকার কথা নয়, কিন্তু ভাগ্যক্রমে একটা চায়ের দোকান খোলা পেলাম নদীর তীরে। চায়ের দোকানে বসলাম। দোকানদারের সাথে অনেক কথা বললাম, হাসি ঠাট্টা তামাশা করলাম চা খেতে খেতে। তারপর সিগারেট খাওয়া শুরু করলাম 3জন একসাথে। এই গদাইপুর ছিল আমার নানা বাড়ি, নোঙর দেওয়া ঘাটের নৌকা। সিগারেট শেষ করে 3 বন্ধু উঠলাম। দোকানদারও দোকান বন্ধ করার উপক্রম করল। তখন রাত বাজে 1:30। আমি আর দেরি না করে তোড়জোড় করে ডিঙিতে চড়ে বসলাম। হিমাংশু হাল ধরল। রাতে মাছ ওঠে বেশি। নদীর জল সারাদিন উথাল পাথালের পর নির্জনতা অবলম্বন করে। মাছগুলোও তখন উপরে উঠে সাঁতার কাটে। আমি প্রথমবার জাল খেপ মারলাম। প্রথমবারেই বেশ ভালোই মাছ উঠে আসলো। আমি আর সুভাষ দুজনেই বেশ খুশিতে খুশিতে মাছগুলো ডালায় উঠিয়ে রাখলাম। দেরি না করে আবার জাল ছুঁড়ে মারলাম এবং মাছ আমার ডালায় রাখতে যেয়েই আমার চোখ বড় বড় হয়ে গেল। তাকিয়ে দেখি আমার ডালায় আর কোনো মাছ নেই। আমি সুভাষকে বললাম, এই সুভাষ, মাছ কই? সুভাষ বলল, তাকে জানে। আমি সুভাষকে বকা দিলাম, মাছগুলোর খেয়াল রাখতে পারিসনি? আমি ভাবলাম হয়তো মাছগুলো আবার ঝাঁপ দিয়েছে নদীতে। আবার যাবেও বা কীভাবে, কারণ ঝাঁপ দিলে তো নৌকাই পড়বে। আশ্চর্য হলাম। আমি দ্বিতীয়বারের মাছগুলো ডালায় রাখলাম। রাখার পর আমি খেয়াল রাখলাম আমার মাছগুলোর দিকে ভালোভাবে, কিন্তু আমি তারপর যা দেখলাম বললে আপনাদের গায়ের লোম শিউরে উঠবে। আমি দেখি একটা মাছ আস্তে আস্তে শূন্যে উঠতে লাগলো। আমি ভাবলাম হয়তো লাফ ঝাঁপ দিচ্ছে, কিন্তু না, কেউ যেন আমার মাছগুলো অদৃশ্য থেকে খেয়ে ফেলছে। সুভাষ ছিল খুবই সাহসী। সে মাছগুলো ধরে ধরে ডালায় আছড়ে ফেলতে লাগলো। আমার হাত পা অসাড় হয়ে আসলো। আমি চারিদিক তাকিয়ে খুঁজতে লাগলাম কে আমার মাছগুলো খেয়ে ফেলছে। কাউকেই দেখতে পাচ্ছি না। হঠাৎ আমার বাম থেকে হিমাংশু চিৎকার দিয়ে উঠল। আমি ভয় পেয়ে তার দিকে তাকালাম। হিমাংশু বলল, অসীম, তোর পাশে। এটুকু বলেই চুপ হয়ে গেল। আমি ভীষণ ভয়ে আমার বাম দিকে তাকালাম। তাকিয়েই দেখলাম তার চোখে, চোখ তো নয়, যেন সাদা আবরণের ভিতর চোখের মনির তিলকের ফোঁটা। তার চোখ দেখেই ভয় পেলাম। আমি থমকে পিছনে সরে গেলাম এক লাফে। তার
পুরো শরীরটা আমার চোখের সামনে ফুটে উঠল। চুলগুলো সামনের দিকে ঝোলানো, চুলের ফাঁক থেকে বেরিয়ে পড়েছে তার চোখ। সাদা শাড়ি পরা, মাঝে মাঝে অনর্থক কারণে খিলখিল করে হাসছে, আবার হু হু করে কান্না করছে। আমাদের কারোরই আর বুঝতে বাকি রইল না যে এটা হলো পেতনি। সুভাষ বলল, কি চাস? সে চিকন মরকট শব্দে খিলখিল করে হেসে বলল, বুঝতে পারছিস না কি চাই? মাছ চাই, মাছ। এরপর আমার ধরা মাছগুলো দিয়ে দিলাম। সে বলল, আরও মাছ মারবে, আমাকে খাওয়াবে, অনেক দিন মাছ খাই না। হা হা হা। আমরা বাধ্য হয়েই মাছ মারতে লাগলাম এবং তীরের দিকে এগোতে লাগলাম, কিন্তু তাকে বুঝতে দিলাম না। যত মাছ ওঠাই ততই খায়, যেন খেয়ে তার পেটই ভরছে না। 40-42 বার খেপ দিচ্ছে। যা মাছ উঠিয়েছি সব খেয়ে ফেলেছে। এক পর্যায়ে নৌকা কিনারায় ভিড়ল। আমরা 3 বন্ধু দেরি না করে নৌকার থেকে লাফ দিয়ে কিনারায় উঠলাম। জাল, দড়ি সবই ফেলে রেখে নৌকায় নোঙরও দেওয়ার সুযোগ হয়নি। সে হু হু করে চিৎকার করে বলল, আমাকে ধোঁকা দিয়ে এইভাবে চলে গেলি? দেখে নেব তোদের। আমরা বাড়ির দিকে ফিরে আসতে লাগলাম আর বারবার পিছনের দিকে তাকাচ্ছিলাম। কেউ যেন আমাদের পিছু পিছু হাঁটছে। ভয়ে ভয়ে বাসায় ফিরে আসলাম।